আমি শক্তি স্যার আপনাদের B.ED এর প্র্যাকটিকাম নিয়ে আজ একটু আলোচনা করব। থার্ড সেমিস্টারের মধ্যে আমাদের স্কুল ইন্টার্নশিপ আছে। আমাদের এই স্কুল ইন্টার্নশিপের মধ্যে কমিউনিটি বেস অ্যাক্টিভিটি আছে। সেই কমিউনিটি বেস অ্যাক্টিভিটির মধ্যে আজকে একটি টাইটেল নিয়ে আলোচনা করব। থার্ড সেমিস্টারের আপনাদের যে বললাম স্কুল ইন্টার্নশিপ, এই স্কুল ইন্টার্নশিপের মধ্যে একটি প্র্যাকটিকাম আছে। সেই প্র্যাকটিকামটি হলো কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি। এই কমিউনিটি বেসড অ্যাক্টিভিটির আজকে একটি টাইটেল নিয়ে আলোচনা করব। তার আগে আপনারা একটু জেনে রাখুন, প্রথমেই কন্টেন্ট দিতে হবে। কন্টেন্ট দেওয়ার পর আমরা ইন্ট্রোডাকশান দেব। এই ইন্ট্রোডাকশানের মধ্যে থাকবে কমিউনিটি বেস কাকে বলে সেই সম্পর্কে একটু জানব। এই কমিউনিটি বেস যে পরবর্তীকালে কতটা আমাদের সমাজের প্রতি বা স্কুলের যে দায়বদ্ধতা থাকে আমাদের নিজেদের, ছাত্রছাত্রীদের হতে পারে বা শিক্ষক মশাই হতে, সেই সম্পর্কে একটু আমরা ইন্ট্রোডাকশন দেব। তারপরেই থাকছে যে টাইটেলটা নিয়ে আলোচনা করব, সেই টাইটেলটি হলো ক্লিনিং অফ ফার্নিচার। ক্লিনিং অ্যান্ড ফার্নিচারের মধ্যে যখন আমরা স্কুলে ইন্টার্নশিপ করবেন সেই সময় মধ্যে আমাদের এই প্র্যাকটিকামটি করতে হবে। স্কুলের মধ্যে যে সমস্ত ক্লাসের বা অফিসের যে ফার্নিচার থাকে, সেই ফার্নিচারগুলো শিক্ষক মশাইয়ের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদেরকে সেই কাজের মধ্যে উদ্বুদ্ধ করে এই কাজটি করতে হবে। এবং এই কাজটি করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা এবং পরিষ্কার সম্পর্কে তাদের যে ধারণা, সেটি কিন্তু এই ক্লিনিং অফ ফার্নিচারের মধ্যে দিয়ে তাদেরকে কিন্তু বোঝাতে হবে। তারপরেই আসছি অবজেক্টিভ। না, এই টাইটেলটা নেওয়ার ফলে কি উদ্দেশ্য আছে, না এখানে বিদ্যালয়ের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বিদ্যালয়ে যে স্বাস্থ্য শিক্ষার যে গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, সেই সম্পর্কে এই অবজেক্টিভের মধ্যে লিখতে হবে কয়েকটি পয়েন্টের মাধ্যমে। এরপর থাকছে হোয়াই আই হ্যাভ চুজেন দিস ওয়ার্ক। কেন এই ক্লিনিং অফ ফার্নিচার আপনি বেছে নিলেন এই টাইটেলটা, সেই সম্পর্কে কিছু তথ্য দিতে হবে। এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং কোন জায়গায় ওয়েস্টের যে কাগজপত্র বা যদি আমাদের নিজেদের মধ্যে ধরা হয় যে থুতু ফেলানো, এইগুলি কোথায় ফেলতে হয় বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কীরকম ছাত্রছাত্রীদের ব্যবহার করতে হয় নিজেদের, সেই সম্পর্কে কিন্তু এখানে লিখতে হবে। এরপরে থাকছে প্রিপারেশান। না, আপনি যেই বিদ্যালয়ের মধ্যে প্রশিক্ষণ নেবেন, সেই বিদ্যালয়ে যে কাজগুলি আছে তার সঙ্গে সঙ্গে এই টাইটেলটি করতে হবে। তারপরে আছে প্রসিডিওর। না, প্রসিডিওর ডিটেলসের মধ্যে লিখতে হবে আপনি এই কাজটি করার ক্ষেত্রে যে টেবিল চেয়ার বা হাই বেঞ্চ লো বেঞ্চ সেগুলি যে পরিষ্কার করি ছাত্রছাত্রীদের মধ্যে, যে আপনি অংশগ্রহণ করে তাদেরকে দেখিয়ে দিয়েছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি মধ্য দিয়ে
যে কাজ করলে বা যদি আমরা পরিষ্কার রাখি কোনো জিনিস বা ঘর হোক বা বিদ্যালয় হোক, তার মধ্যে কিন্তু অনেকটাই তারা সচেতনতা বোধ জাগ্রত হয় নিজেদের মধ্যে। তারপরে আসছি ফিডব্যাক। এই কাজটি করার ক্ষেত্রে ফিডব্যাক কি পাচ্ছি বা কি উঠে আসছে সেটি কিন্তু এখানে লিখতে হবে। এই প্র্যাকটিকামটির মধ্যে যে টাইটেল পেজটি নেওয়া হয়েছে, এই যে প্র্যাকটিকামটি নেওয়া হলো, এটি আমি পার্ট পার্ট করে একটি একটি করে আলোচনা করছি। আপনাদের এই প্র্যাকটিকামটি কমিউনিটি বেস অ্যাক্টিভিটি 3টে করতে হবে। আমি পরের যে নেক্সট ভিডিওগুলো থাকবে কমিউনিটি বেসের অন্য যে টাইটেলগুলো থাকছে সেইগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক।